তারিখে অর্থাৎ ডে আফটার টুমোরো বুধবার দিন এটা জাজমেন্টের জন্য রেখেছেন। আমরা আজকে আমি, my friend Mr. Kaisar Kamal, Mr. Zakir Hussain Bhuiya and all of my other friends with me in the defense team, আমরা এই মামলায় গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমরা আদালতের নজরে এনেছি বা আনার চেষ্টা করেছি। প্রথমত হলো যে যেই সম্পত্তিগুলো দেখানো হয়েছে তারেক রহমান সাহেবের নামে, আমরা দেখেছি যে সেখানে আমি আজকে কোর্টের কাছে বলেছি যে একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের এই ৫৪,০০০ বর্গমাইলের বাইরে নাই। কাজেই ম্যাডাম খালেদা জিয়া অনেকবার উনি বলেছেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আজকে আমি আজকে বিমোহিত যে ওনার কথাই যেন সত্য, সেটাই আমরা আজকে কোর্টের কাছে বললাম যে ওনার যেই সম্পত্তি, প্রথমত হলো যে এই একটাও তার জ্ঞাত আয়ের বহির্ভূত না, একটাও কোনো অসাধু উপায়ে অর্জিত না, আর একটা টাকা বা একটা সম্পত্তিও এই ৫৪,০০০ বর্গমাইলের বাংলাদেশের বাইরে না, অর্থাৎ বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নাই। নাম্বার 1। নাম্বার 2 হলো যে কতটা অবিচার করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার পরে 1982 সনে 1982 সনে এই মইনুল হোসেন রোডের ক্যান্টনমেন্টে মইনুল হোসেন রোডের যেই বাড়ি ওনাকে থাকতে দেওয়া হয়েছিল, ওনার অনাথ 2 সন্তান এবং ওনার স্ত্রীকে বেগম খালেদা জিয়াকে, ম্যাডাম খালেদা জিয়াকে, সেই বাড়িটাও আজকে এই মামলায় দুদক বলছে যে এটা তারেক রহমান সাহেবের অর্জিত সম্পত্তি এবং এটা অবৈধ সম্পত্তি। অথচ এই সম্পত্তিটা সরকার ওনাদেরকে থাকার জন্য সরকারিভাবে সম্পূর্ণ নিয়মের ভিতরে থেকে এটা ওনাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল। আরেকটা প্রপার্টি আছে আপনার গুলশানে, সেটাও আপনার রাষ্ট্রীয়ভাবে সরকার যথাযথভাবে ওনাদেরকে 1982 সনে দান করেছিল 33 টাকা মূল্যমানে, যে স্টাম্প করে একেবারে ওনাদের মালিকানা সেখানে নির্ধারিত করে এই পরিবারকে সেটা দেওয়া হয়েছে। সেটাও বলা হয়েছে সরকারি সম্পত্তি সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দিয়েছেন। আর আজকে মামলায় তারেক রহমান সাহেবকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে যে এই সম্পত্তি, এই গুলশানের এটা এবং এই মইনুল হোসেন রোডের ক্যান্টনমেন্টের যে বাড়ি, এই দুইটা উনি অবৈধ উপায়ে নাকি অর্জন করেছেন এবং এটা তার জ্ঞাত আয় বহির্ভূত। বিচারের নামে এরকম প্রহসন, এটা আমি আমার ওকালতি জীবনে কখনো দেখিনি। আর আরেকটা কথা আমরা বলার চেষ্টা করেছি, সেটা হলো যে এই মামলায় সবচেয়ে যেটা বৈপরীত্য সেটা হলো আমরা জানি যে বছরের পর বছর গরিব মানুষ এই কোর্ট কাছারির বারান্দায় ঘুরতে ঘুরতে কোনো মানুষ বিচার পায় না, কিন্তু এই মামলায় যেদিন চার্জ করেছে 2022-এ 2023-এ, তার থেকে 2 মাসের মধ্যে 42 জন সাক্ষী নিয়ে এবং সেখানে ওনাদেরকে স্বামী স্ত্রী দুজনকে দোষী সাব্যস্ত করে ওনাদেরকে সাজা দেওয়া হয়েছে। তা আমি মাননীয় আদালতকে বললাম, এমন যদি হতো, এই 2 মাসের মধ্যে যদি সমস্ত এই দেশের সাধারণ মানুষ বিচার পেত, তাইলে আমাদের এই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এই কথা বলে আমাদের আর কোর্টের কাছে হাজারি করা লাগতো না। কাজেই এই সমস্ত কিছু দেখে আমি বলেছিলাম যে এমন যদি হতো, যদি 2 মাসেই বিচার শেষ করে 42 জন সাক্ষী নিয়ে 2 মাসের মধ্যে বিচার শেষ করে যদি বিচার শেষ করা যেত, তাইলে বাংলাদেশে আমার মনে হয় যে আমাদের এই কোর্টে, নিম্ন আদালতে এবং এই যে আমাদের উচ্চ আদালতে কোনো মামলা আর পেন্ডিং থাকতো না, সমস্ত মামলা এভাবে শেষ হয়ে যেত। এভরিবডি ইজ ইকুয়াল ইন দি আই অফ ল। একজন গরিব সাধারণ মানুষের মামলা আর তারেক রহমান সাহেবের মামলার মধ্যে কোনো পার্থক্য নাই। মামলাকে মামলার মতো দেখতে হবে, এটা কখনো যেন উদ্দেশ্য প্রণোদিত না হয়। এবং আমরা এটা কোর্টের কাছে বলেছি যে বেগম জুবাইদা রহমানের আপিল আপনার সামনে আছে, উনি আইন মেনে যথাযথভাবে আপিল করেছেন, এই আপিল আপনি শুনতেছেন। আমাদের এখানে নজির আছে, 21শে আগস্টের মামলায় আপনারা জানেন হাইকোর্ট ডিভিশন এবং অন্যান্য গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের সাথে আরেক মামলা এবং ম্যাডাম খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায়, সেই মামলায় তারেক রহমান সাহেবের আপিল ছিল না, কিন্তু আমরা মাননীয় প্রধান বিচারপতি ওনার নেতৃত্বে যে বেঞ্চ অ্যাপেলেট ডিভিশনে আমরা সেখানে প্রেয়ার করেছিলাম যে মিলর যদি দেখেন যে এই মামলা প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যিনি আপিল করতে পারেননি, আপনার এই রায় 21 যদি আপনি দয়া করে দেন, এটা যেন ওই নন অ্যাপিলিং অ্যাকিউজদের বেলায়ও প্রযোজ্য হয়, আপনি সেটা বিবেচনা করবেন। এবং আমাদের সেই প্রার্থনা আমাদের উচ্চ আদালত রেখেছেন। ইতিমধ্যে 3-4টি মামলায় তারেক জিয়া সাহেবকে খালাস দিয়েছেন। আমরা আজকে কোর্টের কাছে এই নিবেদন করেছি যে বেগম জুবাইদা রহমানের আপিল, এই আপিল আপনি শুনতে গিয়ে যদি দেখেন যে না, তারেক রহমান সাহেবের কোনো সম্পত্তি
আপনার অবৈধ উপায়ে অর্জিত না অথবা তার জ্ঞাত আয়ের বহির্ভূত না, তাইলে যদি বেগম জুবাইদুর রহমান আপনার খালাস হয়, এই খালাসের বেনিফিট যেটা, এটা যদিও নন অ্যাপিলিং একিউজ, কিন্তু এটা আপনারা জনাব তারেক রহমান সাহেবকে দিতে পারেন।